সচিনন্দন শ্রীমান মহাপ্রভু আজকের রজনীর মধ্যভাগে সুরধুনী গঙ্গা তীরে বিহার করছেন। ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে গৌর হরির সেই মাধুর্য মণ্ডিত লীলাটা দর্শন করে বললেন, অখণ্ড মণ্ডলাকার হেরি শশী পূর্ণিমার ডাকে গৌর গদাধর বলিয়া। আজকের গগনে উদয় হলো অখণ্ড পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্নার স্নাতধারা রজনী সুরধুনী গঙ্গা কুলকুল রবে বয়ে চলেছে। গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর গণ গুনগুন রবে মধুপানে মত্ত। সব মিলে আজকের নবদ্বীপে এক অপূর্ব শোভা। আজ গঙ্গাকুলে বিভাবিত শ্রীমন মহাপ্রভু সুরধনী গঙ্গা তীরে দাঁড়িয়ে সুরধনীকে ভাবলেন যমুনা, ভক্তগণকে ভাবলেন গোপী, ফুলবনকে ভাবলেন বৃন্দাবন। সেই ব্রজলীলার কথা মনে পড়ে ব্রজভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের মহারাজ আজ নবদ্বীপে করবেন বলে তিনি ডাকতে আরম্ভ করলেন। কেমন ভাবে ডাকে গো গদাধর বলিয়া, ডাকে গো বলিয়া। ডাকে আইলে গদারে, ডাকে আইলে গদারে, আইলে গদারে, ডাকে আইলে গদারে। রসগন্ধির শিরোমণি আইলে গদারে, রসগন্ধির শিরোমণি আইলে গদারে। রসগন্ধির শিরোমণি শক্তি মহাপ্রভু ডাকতে লাগলেন, গদাধর 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 বলে। কিন্তু কেন প্রভু কেন গদাধর 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 বলে ডাকছেন? কে গদাধর? আর যার এত ভক্ত, অগণিত ভক্ত, অসংখ্য অসংখ্য ভক্ত, কাউকে না ডেকে কেন তিনি গদাধরকে ডাকলেন? কে গদাধর? মহাজন বললেন, হে জগৎবাসী, এই গদাধর সাধারণ কোন ভক্ত নয়, সে যে ধরিতে জানে রে, ধরিতে জানে রে, ধরিতে জানে রে, ধরিতে জানে রে। ওরা চাঁদের অন্তরঙ্গ ধরিতে জানে রে, ওরা ধরিতে জানে রে। ওরা চাঁদের প্রেম তরঙ্গ ধরিতে জানে রে, ওরা চাঁদের তরঙ্গ ধরিতে জানে রে।
বৃন্দাবনের রাধা নবদ্বীপে এসে হয়েছেন গদাধর। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস মহাশয় বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, তাদের দুইজনের দুইটি দেহ ছিল, কিন্তু তাদের প্রাণ ছিল একটি। সেই দুই দেহ এবে হয়ে এক ঠাই নদীয়াতে অবতীর্ণ চৈতন্য গোসাই রাইগানে একাকৃতি হয়ে ভক্ত ভগবানের মিলিত তনুনে আমাদের গৌরহরি কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলেন। তাহলে এখন এখানে একটা প্রশ্ন আসবে মনে, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ যদি গৌরহরি হলেন, যে রাধা সেই গদাধর, সেটা আবার কি করে হয়? মহাজন বললেন, জগৎবাসী, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরহরি, এ কথাটা চির সত্য, কিন্তু রায়ের যে স্বরূপ শক্তি, রাধারানীর শক্তি স্বরূপা এসেছেন গদাধর। বৃন্দাবনে রসরাজ গোবিন্দ একদিন ব্রজগোপীগণকে সঙ্গে নিয়ে রাসলীলা করেছিলেন, কিন্তু রাসেশ্বরী কে বাবা? রাসেশ্বরী হলেন ব্রজকিশোরী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আজকের নবদ্বীপে মহাপ্রভু সুরধনীকে ভাবলেন যমুনা, ভক্তগণকে ভাবলেন গোপী, ফুলবনকে ভাবলেন বৃন্দাবন, সবই তো পেলেন, কিন্তু রাধারানীকে ছাড়া রাসলীলা হবে কি করে? আবার আজকের এই নবদ্বীপে তিনি রাধারানীকে পাবেনও বা কোথায়? নদিয়াতে কি রাধারানী এসেছে? এবার তো রাধারানী নেই। বললেন রাধারানী নেই সত্য, রায়ের শক্তি স্বরূপা যে ভক্তটি এসেছেন, প্রভুর প্রিয় ভক্ত, প্রভুর অন্তরঙ্গ ভক্ত, প্রভুর পরমী ভক্ত গদাধর, তাকে তিনি আগে আহ্বান করলেন। গদাধরকে আগে আহ্বান করে অন্যান্য ভক্তগণকে ডাকতে আরম্ভ করলেন। প্রভু ডাকছেন, এসো হে
যে খেলা কোনোদিন কোনো কালে খেলি, আজ আমি তোমাদের নিয়ে সেই খেলা খেলতে চাই। যে খেলা কোনোদিন কোনো কালে খেলি না, তোমাদের নিয়ে আজ আমি সেই খেলা খেলবো। যে খেলা খেললে জীবেরা জন্ম মৃত্যু নাই, জন্ম মৃত্যু কেউ ভাবলেন পালিয়ে যাব, কেউ ভাবছে না যাব না, ঘরেই থাকবো। কেউ পালাতেও পারলেন না, কেউ ঘরেও থাকতে পারলেন না। বাবা, ভগবান যদি কাউকে ডাকে, ভগবানের ওই হরিনামের ধ্বনি একবার যদি কারো কর্ণে পড়ে, সে কিন্তু পালাতেও পারে না, চাইলে ঘরেও থাকতে পারে না। তার প্রত্যক্ষ প্রমাণ তো আপনারা। এই যে রাত জেগে এখানে বসে আছেন, কেন? এত ভক্ত আছে, তারা এলো না, আপনারা কেন এলেন? মহাজন বললেন, ভগবান তো সবাইকে ডাকে না, ভগবান সবাইকে ডাকে না। ভগবানের ওই নামের ধ্বনি সকলের শ্রবণে পড়েও না। আর আমার প্রভু যাকে ডাকে, সে কখনোই মায়ার ঘরে থাকতে পারে না। এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন? ভগবান ডেকেছে বলে। প্রভুর ওই হরিনামের ধ্বনি সেটা সকলেই শুনতে পায় না। ভগবান সবাইকে ডাকেও না, ওই ধ্বনি সকলে শ্রবণেও করে না। আর প্রভু যদি কাউকে ডাকে, দয়াময় যদি কাউকে স্মরণ করে, তার তো কখনো মায়ার ঘরে মন বসে না, সে কখনো মায়ার ঘরে থাকতে পারে না। এই যে আজকের এই নববৃন্দাবনে, এই দয়াময় আশ্রমে আপনারা এসেছেন, কেন এসেছেন? ভগবান আপনাদের ডেকেছে বলে। দয়া করে প্রভু যাকে যাকে ডাকেন, দয়াময় যাকে যাকে স্মরণ করলেন, তারাই তো এলেন আজকের এই নববৃন্দাবনে এই ভক্তর সঙ্গ, সাধু সঙ্গ করতে, এই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে। আপনারা যেমন এলেন, ঠিক আপনাদের মতো সেই অপ্রাকৃত শ্রীধাম নবদ্বীপে সকল ভক্তগণ ছুটতে লাগলেন। কেমন ভাবে সকল ভক্ত ছুটছেন, আমার গৌরের কণ্ঠ সকল ভক্ত শুনিয়ে, আমার গৌরের কণ্ঠ ধ্বনি
লাগালেন সুরধ্বনি গঙ্গার তীরে। এখানে বৈষ্ণব গীতকর্তা পদে বললেন, গৌরেরও কণ্ঠধ্বনি সকল ভক্ত শুনি, ভাই সবে ধ্বনি অনুসারী। গৌরগত হল মন, সকলেই করে গমন। দেখি আনা পাই দেখিবার, সকলে ওরা প্রভুকে পাবে বলে প্রভুর সঙ্গ লাভের আশায় ভোর রাত্রি বেলা বন মাঝে এসে দাঁড়াবে। কিন্তু কেউ ওরা প্রভুকে দেখতে পাচ্ছেন না। গৌর হরিবল, কেউ ওরা প্রভুকে দেখতে পাচ্ছেন না। এখানে পদে বললেন, দেখি আনা পাই দেখিবার। ওরা দেখছে আবার দেখছে না, দেখছে দেখছে না। এটা কি রকমের কথা হলো? না থাকলে কি কখনো দেখা যায় বাবা? বলুন, না থাকলে কি দেখা যায়? যারা জ্ঞানী ভক্ত তারা বলবেন, না থাকলে আবার কি করে দেখা যায়? কিন্তু যারা ভাবুক ভক্ত তারা বলবেন যে না, না থাকলেও দেখা যায়। না থাকলে কি দেখা যায় তার প্রমাণ না হয় নিজেরাই করে দেখবেন। যে মানুষটা আপনার অত্যন্ত প্রিয়, সে কারো স্বামী, কারো স্ত্রী, কারো ছেলে মেয়ে, ভাই বোন, পিতা মাতা, একান্ত আপনার জন, সে আপনার যেই হোক না কেন, দেখবেন সে কাছ থেকে যত দূরেই যায় আর পৃথিবীর যে প্রান্তেই সে থাক, তার কথাটা মনে হলেই কিন্তু তার ছবিটিও হৃদয় মাঝে ভেসে ওঠে। ভগবান হলে ভক্ত জনার মনের মানুষ। ভগবান হলে ভক্ত জনার একান্ত আপনার জন। প্রত্যক্ষ দেখতে পেলেন না সত্য, কিন্তু ভগবানের সৎ চিদানন্দময় মূর্তি ওরা অন্তর মাঝে দেখছেন, কাঁদছেন আর বলছেন, মদে গৌরাঙ্গ কইরে, মদে গৌরাঙ্গ কইরে, মদে গৌরাঙ্গ কইরে, মদে গৌরাঙ্গ কইরে, আমরা যার লাগি এই বনে এলাম, সেই গৌরাঙ্গ কইরে, আমরা যার লাগি বনে এলাম, সেই গৌরাঙ্গ কইরে। আমরা কতক্ষণে তার সঙ্গ পাবো, আমরা কতক্ষণে তার সঙ্গ পাবো। এই তাপিতি হৃদয় জুড়াইব, কতক্ষণে তার সঙ্গ পাবো। এই তাপিতি হৃদয় জুড়াইব, আমরা কতক্ষণে তার সঙ্গ পাবো। এই তাপিত করো, এই তাপিত করো,
সকল ভক্ত কাঁদতে লাগলেন। কেউ একে অপরের গলা জড়িয়ে, কেউ বা ধুলাই গড়িয়ে গড়িয়ে, আবার কেউ বা দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ভগবানের বিরহে আক্ষেপ করছে।